আজ ১৬ই মুহররম জুমার রাত। আপনারা আল্লাহ সুবহানাহু তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি ৭ বার পড়েন একই এবং বিশ্বাস থেকে, সে রাত্রে আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং আপনার সংসারে অভাব অনটন চিরতরে দূর হয়ে যাবে। আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। আজকের এই আমলটি বহু বছর ধরে পরীক্ষিত হয়ে এসেছে। আপনি যদি নিয়ম এবং শর্ত মেনে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার দোয়া, আপনার আশা, আপনার আকাঙ্ক্ষা সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে নেবেন। কারণ আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন লোক খুঁজে পাবেন না। শুধু একই এবং বিশ্বাস রেখে নিয়মটা ফলো করে আজ আমলটি করেন। আল্লাহর কসম করে বলছি, আপনার চাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবে এবং আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। তাই বলছি, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পয়েন্টে মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন একটা লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন সুম্মা আমিন। এটা মুহররম মাস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের জন্য। আর এই মাসের মধ্যে আজ হচ্ছে জুমার রাত। জুমার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি রাত। জুমার দিন হচ্ছে আমাদের জন্য সাপ্তাহিক একটা ঈদের দিন। এদিন অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কাজ এবং এমন কিছু সময় রয়েছে যে সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কবুল করে থাকেন। যদি জুমার রাত্রে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার এই দুটি শক্তিশালী নাম যদি আমরা ৭ বার পড়ি একই এবং ইখলাসের সাথে, আল্লাহ তাআলা আমাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দেবেন। এবং আপনি যদি অভাবে থাকেন, মানে আপনার ঘরে ঋণ রয়েছে, দারিদ্রতায় আছেন, বিপদ আপদে আছেন, যে বিপদ থেকে উদ্ধার হতে আপনি পারছেন না, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেই বিপদ আপদ দূর করে দেবেন। এবং আপনার মেয়ের, আপনার ছেলে, আপনার এমনকি আপনার পরিবারের অনেকের বিয়ে হয় না। যদি বিয়েও না হয়, তাহলে আপনি এই আমলটি করলে আল্লাহর রহমতে অল্প কিছু দিনের ভিতরে বিয়ের প্রস্তাব আসবে এবং বিয়ে হবে ইনশাআল্লাহ। এবং আপনি যদি কাউকে হালালভাবে বিয়ে করতে চান, ইনশাআল্লাহ সেটাও কাজে আসবে। এবং আল্লাহ তাআলার কাছে আজকে যা দোয়া করবেন তাই কবুল হবে। যে ব্যক্তি কষ্ট বা দুশ্চিন্তায় পড়ে আল্লাহ তাআলার এই নামগুলি পড়বে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। বিশেষ করে গভীর রাতে নামাজ শেষে আল্লাহ সুবহানাহু তাআলার এই সহজ নামগুলি যদি পড়ে, আল্লাহ তাআলা সে তার সকল চাওয়া পূর্ণ করবেন। বিপদে পড়লে জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এই নামগুলি আপনার জন্য খুবই কার্যকরী হয়ে উঠবে এবং আপনার জীবনের যত অভাব অনটন দারিদ্রতা আছে আল্লাহ তাআলা সব কিছু দূর করে দেবেন। আপনি যদি কোনো কাজ করতে ভয় পান, সে কাজে যাওয়ার আগে আপনি যদি এই আমলগুলি করে যান, ইনশাআল্লাহ আপনি সেখানে সফল হবেন। এবং এই নাম পাঠ করলে আপনার হৃদয় শান্ত হবে, ভয়ভীতি দূর হবে এবং ঈমান বৃদ্ধি পাবে। যে ব্যক্তি বারবার আল্লাহ সুবহানাহু তাআলার এই নাম পড়বে, তার অন্তর থেকে হতাশা, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। কিন্তু আমরা অনেকের কাছ থেকে শুনতে পাই বা অনেকে কমেন্টস করেন যে আমার দোয়া তো কবুল হয় না, আমি তো দোয়া করছি ফলাফল পাচ্ছি না। আরে ভাই, আপনি যে এই কথা বলছেন একবার তো চিন্তা করার দরকার যে আল্লাহ তাআলা যেখানে বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা তার চাওয়াকে অপূর্ণতা রাখেন না, খালি হাতে ফেরত দিতেন আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। আর সেখানে কিনা আপনি বলছেন আপনার দোয়া কবুল হচ্ছে না, আমি ফলাফল পাচ্ছি না, আল্লাহ তাআলা কি আমাকে ধন সম্পদ দেবে? এই যে কথাগুলি বলছেন, আপনার ভিতরে সমস্যা রয়েছে ভাই। এজন্যই আপনি আমল করছেন, আপনি আমল দ্বারা ফলাফল পাচ্ছেন না। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই যদি আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চাইতে পারি। আমাদের চাওয়ার মধ্যে সমস্যা রয়েছে, আমরা যে আমল করছি আমলের ত্রুটি রয়েছে। এজন্যই তো আজ আপনি আমল করে ফলাফল পাচ্ছি না। আল্লাহ তাআলার ওয়াদা কখনো বরখেলাফ হয় না। যদি আপনি আমল করেন শর্ত এবং নিয়ম মেনে, আপনার আমল আল্লাহ তাআলা কবুল করবেন, এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনো বরখেলাফ হয় না। আপনি যদি এই ভুলগুলো করে আমল করেন, মক্কা শরীফে গিয়ে যদি আমল করেন, আপনি যদি আরাফার দিবসে আমল করেন, জুমার দিন দোয়া কবুলের সময় আমল করেন, আপনার দোয়া কাজে আসবে না, আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না।
যদি আপনার মাঝে এই কয়েকটি ভুল থেকে থাকে, যেমন হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার হারাম খাবার খাবে, তার পোশাক হারাম, তার হারাম খাবার খায় সে, তাহলে ওই ব্যক্তি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আপনার আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করবে, ওই ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে পিতামাতা অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। সর্বশেষ যে ব্যক্তি হচ্ছে তাড়াহুড়া করবে, যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না। এই তো গেল শর্ত, এবং এখন দোয়া কবুলের কিছু পূর্বে শর্ত রয়েছে। যেমন যে ব্যক্তি হচ্ছে আপনার আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ আমি আগে যে পাপ করেছি সেখান থেকে ফিরে এসেছি। এক কথায় বলতে গেলে আপনি যে পাপ করছেন সেটা আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি সুদ খাচ্ছেন, দোয়া করছেন, আবার সুদ খাচ্ছেন, দোয়া করছেন, তাহলে আপনার দোয়া কাজে আসবে না। আপনি যাই করেন না কেন সেখান থেকে স্টপ করতে হবে, যা আমি আর পাপ করব না, আজ থেকে ছেড়ে দিলাম, তাহলে আপনার দোয়া কবুল হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে সে পাপের জন্য লজ্জিত হতে হবে, যে আমি কি করলাম, এই পাপ আমি আর জীবনে করব না, এমনভাবে আপনাকে লজ্জিত হতে হবে। তৃতীয়ত হচ্ছে নিজে নিজে আপনাকে একদম দৃঢ় সংকল্প করতে হবে যে আমি এই পাপ আর কখনো করব না। এমন কিছু যদি আপনি শর্ত এবং এই কাজগুলো যদি করতে পারেন, নিজের মন থেকে খাঁটিভাবে তওবা করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা কখনোই তার বান্দার দোয়া খালি হাতে ফেরত দেন না। তে দোয়া কবুলের ক্ষেত্রে বা এগুলো শর্ত, এখন হচ্ছে নিয়ম, যে কোন নিয়মে দোয়া করলে দ্রুত কবুল হয়। তো তার জন্য আপনাকে, যেহেতু আজ শুক্রবারের রাত, আপনাকে উত্তম রূপে উজু করতে হবে। উজু করে আপনি জায়নামাজ বিছিয়ে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনি পড়ে নেবেন ইস্তেগফার। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 এবং আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে, ক্ষমা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন। এবং যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা তাকে কিছু দুনিয়াতে পুরস্কার দেন। যেমন আপনি যদি ইতিমধ্যে অভাবে থাকেন, আপনার ঘরে অভাব রয়েছে, আপনার ঘরে টাকা পয়সার সমস্যা রয়েছে, এবং আপনি জীবনে এমন কোনো বিপদে আটকে আছেন যেখান থেকে উদ্ধার হতে আপনি কোনো পথ বা পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের অভাব অনটন দূর করবেন, এবং আপনার জীবনের যত বিপদ আপদ আছে আল্লাহ তাআলা সেটা দূর করে দেবেন। আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, চিন্তাও করেননি। এবং সর্বশেষ আপনাকে আল্লাহ তাআলা, যদি আপনি ইস্তেগফারের সাথে সবসময় লেগে থাকেন, আপনাকে মুস্তেজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তেজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা হচ্ছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা তার দোয়া করতে এক মুহূর্ত দেরি করেন না। অবশ্যই আপনারা আজকের এই আমলটির জন্য 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফার হচ্ছে আপনি যদি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে কাজে হবে না। আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনাকে উচ্চারণ করতে হবে। তারপরে হচ্ছে আপনারা সকলে জানেন, আপনার দোয়াটি দ্রুত থেকে দ্রুত কবুল হওয়ার জন্য আপনাকে অবশ্যই ইস্তেগফার পড়ার পর আপনাকে অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আল্লাহ তাআলা আসমান পর্যন্ত নিয়ে ঝুলিয়ে রাখেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন না, সেটা আসমানে ঝুলিয়ে অবস্থায় থাকবে। তো যারা আপনারা হচ্ছে দুরূদ পারেন না, আমার সাথে সাথে পড়ে নেন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা হচ্ছে একবার আয়াতুল কুরসিটা পড়বেন। আয়াতুল কুরসি যদি আপনি নিয়মিত আমল করেন, আপনি মৃত্যু হওয়ার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন। মানে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকে শুধু মৃত্যু। তো আপনার অবশ্যই আয়াতুল কুরসি একবার পড়বেন।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন, 3বার সূরা ইখলাস পড়ে নেবেন। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি আপনারা 7বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী প্রথম নামটি হচ্ছে ইয়া মুজিবু। ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়বে সে ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, সেই নাম ওসিলা করে আল্লাহ তাআলা তার সে চাওয়া পূর্ণ করে দেন। এবং যদি কেউ এটা লিখে সাথে রাখে এবং কাউকে হালালভাবে বিয়ে করতে চায়, বিয়ের প্রস্তাব পাঠায়, তাহলে তার বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই ইয়া মুজিবু নামের অর্থ হচ্ছে তিনি তার বান্দার ডাকে সাড়া দেন। যিনি তার বান্দার ডাকে সাড়া দেন, দোয়া কবুল করেন। তো আপনারা অবশ্যই ইয়া মুজিবু 7বার পড়বেন। তারপরে আপনারা পড়বেন ইয়া আল্লাহু। ইয়া আল্লাহু এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে আল্লাহ তাআলাকে ডাকতে আল্লাহ তাআলা সে ডাকে সাড়া দেন। এটি যদি আপনারা করেন, আপনার দোয়া দ্রুত কবুল হবে, রিজিক বৃদ্ধি পাবে, মানসিক প্রশান্তি আসবে, বিপদ আপদ মুসিবত দূর হবে এবং আল্লাহর নৈকট্য অর্জিত হবে। তো প্রিয় বন্ধুরা, তারপর 2 হাত তুলে একিনের সাথে বিশ্বাসের সাথে আমলটি করবেন এবং আপনারা আমিন আমিন সুম্মা আমিন বলে আপনার দোয়া শেষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আপনার মনের আশা পূর্ণ হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই ভিডিওটি অন্য কারোর জন্য বা আপনার পছন্দের মানুষের জন্য শেয়ার করে দেবেন এবং আপনারা একটি লাইক এবং কমেন্টে আপনার মনের আশা আর লিখবেন আমিন আমিন সুম্মা আমিন।